আসসালামু আলাইকুম, আমি ইয়াসির জুবাইর রনি ক্রিয়েটিভ লার্নিং সেন্টারের পক্ষ থেকে বলছিলাম। আজকের ক্লাসটি মূলত এসএসসি সাজেশন নিয়ে। গত ক্লাসে আমি এসএসসি সাজেশন দিয়েছি। মূলত যারা A+ পেতে চাও অবশ্যই গতকালকে সাজেশন ফলো করবে। আর আজকে সাজেশনটি মূলত টেনশনে আছো যে কিভাবে পরীক্ষায় পাশ করবে। যারা একেবারেই পড়াশোনা করনি, অর্থাৎ টেস্ট পরীক্ষায় ফেল করেছো, স্কুলের পরীক্ষায় ফেল করেছো, এখন লাস্টে এই এসএসসি পরীক্ষায় যেভাবে হোক পাস তো করা লাগবে, তাই না? এখন তোমরা কি করবা? আচ্ছা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা জানি গণিত সিকিউতে 70 মার্ক, 70-এ পাস হচ্ছে 23-এ, তাই না? আচ্ছা, 23 পাওয়া কোনো ব্যাপারই না গণিতের মধ্যে। কিভাবে? যারা কোনো পড়াশোনা করনি, একদম জিরো লেভেলের স্টুডেন্ট, তাদের জন্য 3টা সৃজনশীল দেখাচ্ছি। এই 3টা সৃজনশীল অন্তত করে যাবা, অন্তত এই 3টা সৃজনশীল করে যাবা। আশা করি ইনশাল্লাহ তুমি পাস করবা। দেখো, এই তোমাদের জন্য গ বিভাগটাকে আমি স্কিপ করলাম, এটা লাগবে না। দেখো, পরিসংখ্যান হচ্ছে তোমাদের মেইন টার্গেট। পরিসংখ্যানে কি কি আসবে আমি বলে দিই। খ নাম্বারে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে মধ্যক, গড়, প্রচুরক। 3টা জিনিস তুমি নির্ণয় করতে পারবা না। 3টা অঙ্ক, মাত্র এই 3টা অঙ্ক করে তুমি 4 মার্ক কমন পাবা। এরপর গয়ে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে অজীব রেখা আর হচ্ছে বহুভুজ। দেখো, এই 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা টপিক যদি পড়ো 100% তোমার ইজিলি আজ চলে আসবে। আচ্ছা, এখন ক নাম্বারের জন্য কি করবা? দেখো, আমাদের এখানে শীট রয়েছে। এই শীটে পরিসংখ্যানে মাত্র 14টা কোশ্চেন দেওয়া আছে ক এর জন্য। মাত্র 14টা কোশ্চেন দেওয়া আছে ক এর জন্য। এই 14টা কোশ্চেন যদি তুমি কমপ্লিট করো তাহলে ইজিলি দেখবা 100% শিওর ক নাম্বার কমন পড়ে যাবে। যাদের প্রয়োজন হবে আমাকে একটু জানাবা, আমি এটার পিডিএফ ফাইলটা তোমাদের দিয়ে দিব। যাই হোক, সামনের কথা না বাড়াই। দেখো, তাহলে এই পরিসংখ্যানে মাত্র 1টা 2টা 3টা 4টা 5টা অঙ্ক করলে তোমার পরিসংখ্যান কভার, একদম 10-এ 10 কমন পড়ছে। তারপর আসি এই ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো কমপ্লিট করলে তোমার দ্বারা কিচ্ছু লাগবে না। দেখো, তোমাদের বইতে সম্পাদ্য রয়েছে, তাই না? সম্পাদ্য 1 পড়বা, 2 পড়বা, 3 পড়বা, 4 পড়বা, 5 পড়বা, 5টা সম্পাদ্য পড়বা। আর হচ্ছে রাজশাহী বোর্ড 2024 আর হচ্ছে 23, যশোর বোর্ড 2024 পড়বা ক এবং গ। আর 23 পড়বা হচ্ছে শুধু গ। দিনাজপুর বোর্ড 2024। দেখো, 5টা সম্পাদ্য পড়বা। এই 5টা সম্পাদ্যই এই সৃজনশীলগুলোর মধ্যে রয়েছে, এছাড়া আর নাই। এবং যদি এগুলো অনেকগুলো মনে হয়, যদি মনে হয় যে না 1টা 2টা 3টা 4টা 5টা সৃজনশীল আমি করতে পারবো না, আচ্ছা বাবা ঠিক আছে, এখানে 5টা সম্পাদ্য করো। 5টা সম্পাদের পর ট্রাপিজিয়াম, রম্বস, সামান্তরিক, ত্রিভুজ, অন্তত এই 4টা টপিক পড়ে যাও আর এই 5টা সম্পাদ্য পড়ে যাও। এইটা যদি কমপ্লিট করো তাহলে এখান থেকে তোমার মিনিমাম 6 100% শিওর, আর 10 এটা তোমাদের লাকের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এছাড়া এখানে আছে বৃত্ত, অষ্টম অধ্যায়ে এই বৃত্ত থেকে তুমি জাস্ট পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, এই 3টা বৃত্ত করবা, আর কিচ্ছু করার দরকার নেই। তোমার জন্য আর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট 3টা করবা, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত আর হচ্ছে বহির্বৃত্ত। তাহলে দেখো, আমার জ্যামিতি বিভাগ থেকে কি পেলাম? পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত এবং ট্রাপিজিয়াম, রম্বস, সামান্তরিক, ত্রিভুজ, আর হচ্ছে সম্পাদ্য 1 2 3 4 5। এইটা যদি তুমি কমপ্লিট করো এখান থেকে 10 100% শিওর তুমি কমন পাবা। তাহলে দেখো, তুমি পরিসংখ্যানে পাচ্ছ 10, আর এই টপিকগুলো কমপ্লিট করলে মিনিমাম 10 পাবা, সর্বোচ্চ 16 পাওয়ার সম্ভাবনা। মিনিমাম 10, সর্বোচ্চ 16। আচ্ছা, আমরা 10 ধরি, এ দেখো 10। আচ্ছা, তুমি ক্লাস 9-এ থাকতেই সেট অফ ফাংশন করছো না? এটা খুবই সহজ না? খুবই সহজ। এই সেট অফ ফাংশনের মধ্যে আছে কি? সেট অফ ফাংশনের মধ্যে আছে ডোমেন রেঞ্জ নির্ণয়,
অথবা 2n কে সমর্থন অথবা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনের দু একটা প্রমাণ আছে, গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ আছে, সেটা আমাদের শীটের মধ্যে দেওয়া। তোমাদের যাদের যাদের প্রয়োজন হবে আমাকে বলবা, আমি এটার পিডিএফ ফাইল তোমাদের পাঠিয়ে দিব। ঠিক আছে, তাহলে দেখো তো এই সেট তুমি করতে পারবা না? হ্যাঁ পারবা, আমি জানি। যদি বীজগণিতিক রাশি এটা অতিরিক্ত কঠিন মনে হয় তাহলে এটা স্কিপ করবা, এটা বাদ দিবা। কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আবারও বলে দিই, এখান থেকে কিন্তু আসবে। যদি তোমার কঠিন মনে হয় তাহলে তুমি এটা স্কিপ করতে পারো, এটা স্কিপ করে সসীম ধারা পড়বা। সসীম ধারা খুব সহজ একটা টপিক, তুমি যদি সসীম ধারা এবং সেট ফাংশন কমপ্লিট করো, ভাগ্য ভালো থাকলে দুইটা থেকে দুইটা কোশ্চেন আসবে। আর যদি ভাগ্য ভালো বা খারাপ বিষয় না এরকম না, যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড আসে তাহলে এই দুইটা থেকে একটা দিব, আর হচ্ছে বীজগণিতিক রাশি দিবে। তাহলে সেই ক্ষেত্রে দুইটা থেকে যদি একটা দেয়, তোমার যদি দুইটা কমপ্লিট থাকে তাহলে ইজিলি একটা কমন পড়ে যাবে। এই জন্য আমরা বলছি এই বীজগণিতিক রাশি যদি কঠিন মনে হয় তাহলে এটা স্কিপ করো, এটা তোমার জন্য না, বাদ। কারণ এটা অনেক প্রিপারেশন নিতে হয়, অনেক কিছু খোলা চিন্তা ভাবনা করতে হয়, এটা তাহলে বাদ। তুমি সসীম দ্বারা কমপ্লিট করো, আছে সেট অফ ফাংশন কমপ্লিট করো, এই দুইটা থেকে অন্তত একটি পাবা, অন্তত একটি বলছি। আর এখানে অধ্যায় সপ্তম আর অষ্টম, এখান থেকে মিনিমাম 10 অথবা 16 মার্ক তুমি কমন পেতে পারো। আর পরিসংখ্যান হচ্ছে 10, তাহলে 10 আর 10 কত হয় 20, 20 আর 10 কত হয় 30। এই যে ইজিলি দেখবা ইনশাল্লাহ এই 30 তোমাদের 100% কমন পড়বেই পড়বে। মাত্র 4টা অধ্যায় তুমি কমপ্লিট করো, দেখো ইজিলি কমন পড়ে গেছে। একটু কষ্ট করো ভাই, একটু কষ্ট করো, এই দুইটা দিনই তো একটু ঠিকঠাকভাবে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, দেখবা যে ইনশাল্লাহ হ্যাঁ তুমি ইজিলি পাস করবা। আর যদি চিন্তা করো যে না আমি আর একটু ভালো রেজাল্ট করতে চাই, তাহলে হ্যাঁ এর আগে আমি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা একটু দেখো, তাহলে কাজে দিবে। আচ্ছা একটু আসি এখন এমসিকিউ নিয়ে। এমসিকিউ আসে 30টা, তাই না? কিন্তু তোমাদের দিতে হবে কয়টা? 30টা দিতে হয়। আচ্ছা কিন্তু পাস হচ্ছে 10-এ। এখন এমসিকিউতেও অনেকে ফেল করে, আমি কেন ফেল করো আসলে আমি বুঝি না। দেখো তো পরিসংখ্যান তোমরা তো পারো, পরিসংখ্যান থেকে আসে 2টা অথবা 3টা এমসিকিউ, সেখানে তুমি যদি 2টা ধরো প্লাস, তারপর এই যে তুমি যে ব্যবহারিক জ্যামিতি করলা এখান থেকে দেখবা 2-3টা কমন পড়ে গেছে, এখানে আরও 2 ধরলাম। ধারা সসীম ধারা এখান থেকে 2টা কমন পাবা, বীজগণিতিক রাশি এখান থেকেও 2টা কমন পাবা, সেট অফ ফাংশন এখান থেকে 2টা কমন পাবা। এরপর আসে কি? এরপর আছে আচ্ছা ত্রিকোণমিতি, ওগুলো যদি তোমার কাছে ভেজাল মনে হয় ওগুলোতে আমরা না যাই। এরপর দেখো এখানে কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা, এই কয়টা অধ্যায় থেকে তো তোমার 10টা এমসিকিউ কমন পড়ে যায়, তাহলে তুমি ফেল কেন করবা এমসিকিউতে? যেগুলো দাগিয়ে দিয়েছি এগুলোই কমপ্লিট করে যাও, অন্তত ফেল আসবে না, পাস আসবে ইনশাল্লাহ। নিজের প্রতি বিশ্বাস রাখো, ভরসা রাখো এবং মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করতে থাকো। প্রতিটা অধ্যায়েরই সৃজনশীল ভিত্তিক আমাদের এই শীট করা আছে, তোমাদের যাদের যাদের প্রয়োজন হবে আমাদের নক করবা, আমাদের ফেসবুক পেজ ক্রিয়েটিভ লার্নিং সেন্টারে এখানে নক করবা, আমি অবশ্যই তাদেরকে এই পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দিব। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিকঠাক পরীক্ষা দাও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।